হ্যালো এভরিবডি, আজকে আমরা রেঞ্জ অফ দ্য ফাংশন নিয়ে ডিসকাস করব। সো আমার এখানে একটাই কথা বলার আছে যে যেমন ডোমেনের জন্য আমরা অনেক রকম অনেক অনেক মেথড আছে, কিন্তু রেঞ্জের কিন্তু মেথড সেরকম নেই। তার কারণ কি, রেঞ্জ ডিপেন্ডস অন দ্য ডোমেন, মানে ডোমেনের উপর বেস করে। তার মানে আমি আমার সাপোজ আমি আমার বাড়ি থেকে রাস্তায় ঘুরতে বেরোলাম, যে রাস্তায় যাচ্ছি সেটা হচ্ছে আমার ডোমেন। ওর ওপর বেস করে কিন্তু আমরা কত উঁচুতে যাবো নিচুতে যাবো সেটা হচ্ছে রেঞ্জ। আশা করি আমি এই এক্সাম্পল দিয়ে জিনিসটা বোঝাতে পেরেছি, ঠিক আছে? তাহলে আমি যেমন কিছু এক্সাম্পলস নিয়ে ডিসকাস করি, তাহলে কিন্তু আমাদের ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। তবে আমি একটা বারবার বলি যে রেঞ্জ বার করা কোনো পার্টিকুলার সেরকম কিন্তু মেথড নেই, রেঞ্জ কিন্তু ডোমেনের উপর ডিপেন্ড করে। ওকে, যেরকম আমি একটা সাম বলি, সাপোজ y ইকুয়াল টু 3 sin x মাইনাস y/4। তার মানে এখানে x বিলংস টু r, ডোমেন বিলংস টু আর। ডোমেনের উপর যখন সেরকম কোনো রেস্ট্রিকশন নেই, তাহলে রেঞ্জ নিয়ে অসুবিধা হওয়ার কথা না। তাহলে আমি এখানে কি বলবো যে 3 sin of x minus y/4, সো অ্যাঙ্গেল যা খুশি তাই হোক, sin থিটা তো লাইন বিটুইন -1 and +1, ঠিক আছে? তাহলে 3 sin of x minus y/4 লাইন বিটুইন -3 to +3। সো 3 sin of x minus 5 হবে, সেটাই তো y এর ডোমেনই তো রেঞ্জ, ঠিক আছে? Therefore range of the function belongs to -3 to +3. So everybody, this is the thing. যেমন আমি আরেকটা সাম নিয়ে ডিসকাস করি। এটা সাপোজ সাম নাম্বার 1, আমি সাম নাম্বার 2 টা নিয়ে এবার ডিসকাস করব। তো এখানে আমি যদি দেখি যে সাপোজ y ইকুয়াল টু 3 sin স্কয়ার x মাইনাস পাই বাই সাপোজ যাই হোক π/8 প্লাস 4, তাহলে এই ফাংশনের রেঞ্জ কি হবে? তাহলে আমরা জানি ওয়ান্স এগেইন সে আগের মতো আমরা যদি এইভাবে বলি যে সাইন স্কোয়ার, এখানেও ডোমেন কিন্তু এখানে কিন্তু ডোমেন একটা রিয়েল নাম্বার। ওকে, সো ডোমেন যখন রিয়েল নাম্বার সেরকম রেস্ট্রিকশন নেই, তাহলে রেঞ্জ আমরা ডাইরেক্ট সলভ করতে পারি, কারণ এটা স্মুথ কার্ভ হবে। তাহলে সাইন স্কোয়ার থিটা লাইন বিটুইন 0 and 1, তাহলে 3 sin স্কোয়ার অ্যাঙ্গেল যাই হোক না কেন লাইন বিটুইন 0 to 3, তাহলে 3 sin স্কোয়ার x minus π/4 plus 4 line between 4 to 4 plus 3 7। তাহলে আমি এখানে বলতে পারি যে range of the function belongs to 4 to 7। এই হলো আমাদের কনসেপ্ট। ওকে, এবার আমি কিছু সামস সলভ করি যাতে আমাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়। যেরকম আমি যদি বলি এখানে সাপোজ y equal to log of sin x minus cos x plus 3√2 total divided by √2। এই ফাংশনটার রেঞ্জ বার করতে হবে। ওকে, তাহলে কি করে আমরা এই ফাংশনটা রেঞ্জ করব? আগে আমরা একটু ফাংশনটাকে একটু ঠিকঠাক করে নিই। মানে একটা sin a প্লাস b ফর্মে আমরা নিয়ে চলে আসি। এখানে বেস 2 আছে, তার মানে আমি এখানে বলতে পারি 1/√2 sin x minus 1/√2 cos x plus 3। এটা within the log এর মধ্যে আছে, এটা log এর ভিতরে রাখা আছে, ঠিক আছে? এবারে আমি কি বলতে পারি যে এটাকে আমি যদি ক্যালকুলেট করি y ইকুয়াল টু log অফ, এখানে sin অফ x প্লাস π/4, sin এর ফর্মুলা হতে পারে, cos এর ফর্মুলা হতে পারে। ওকে, তাহলে এই ফাংশনের আমরা কিন্তু রেঞ্জ বার করব, ঠিক আছে? সেই আগের মতো আমরা অ্যাপ্লাই করি যে sin থিটা sin অফ x প্লাস π/4 লাইন বিটুইন -1 and +1, তাহলে sin অফ x প্লাস π/4 প্লাস 3 লাইন বিটুইন 3 - 1 to 3 + 1। ওকে, তার মানে 4। তার মানে আমি এখানে যদি লগ নিয়ে নিই, তার মানে 2 to 4, এই পোরশনটা লাইন বিটুইন 2 to 4। এবার যদি আমি এখানে একটা লগ নিয়ে নিই, তার মানে লগ অফ সাইন অফ x প্লাস π/4 প্লাস 3, তার মানে আমি যদি এটাকে নিয়ে নিই তাহলে আমরা বলতে পারবো সো দিস লাইন বিটুইন বোথ সাইডে লগ নিয়ে নিই, log 3 - 1 2, বেস তো 2ই ছিল, 2
log 4 base 2, log 4 মানে তো 2 স্কয়ার, তার মানে 2 log 2 base 2, তার মানে 2, আর log 2 base 2 মানে তো 1, therefore আমরা বলতে পারি যে y greater than equal to 1 less than equal to 2, তাহলে range of the function belongs to 1 to 2। আমরা কিন্তু তাহলে ফাংশনের রেঞ্জ পেয়ে গেলাম। ওকে, তারপরে আমি আরো একটা এক্সাম্পল দিলে আমাদের কাছে কিন্তু কনসেপ্টটা একদম ক্লিয়ার হবে। যেরকম আমি আর পরে এক্সাম্পলে যাচ্ছি। সাপোজ আরেকটা সাম y equal to x square plus 3x plus 2, সিম্পলি এটা একটা কোয়াড্রেটিক পলিনোমিয়াল। ঠিক আছে, তাহলে এই কোয়াড্রেটিক পলিনোমিয়ালটা আমরা প্যারাবোলিক ইকুয়েশন দিয়েও সলভ করতে পারবো। আদারওয়াইজ আমরা কিন্তু যেহেতু 11 এর প্রিপারেশন হয়তো অনেকে প্যারাবোলা করেন, সেই জন্য আমি এটাকে হোল স্কয়ার মেথডে সলভ করে দিচ্ছি। তাহলে আমি এটাকে এরকম ভাবে রাখতে পারি, y ইকুয়াল টু অল x কে অ্যাবজর্ব করে যদি হোল স্কয়ার বানাই, তাহলে 2ab টার্মে 2 কোথায়, এটা প্লাস 9/4 ব্যালেন্স বাই 9/4 প্লাস 2, ফার্স্ট 3 উইল গিভ এ হোল স্কয়ার, তাহলে x প্লাস 3/2 হোল স্কয়ার, তাহলে 9/4 মাইনাস 2, তার মানে 8 মাইনাস 9 মানে মাইনাস 1/4। ওকে, এখানেও কিন্তু আমার একটা কথা বলার আছে, x belongs to the all real number, সুতরাং যখন ডোমেইনে সেটা রেস্ট্রিকশন থাকবে না তখন কিন্তু সাম সলভ করে দেওয়া যেতে পারে। ওকে, সবটা কমফোর্টেবল হবে। তাহলে আমি এখানে বলতে পারি যে x belongs to r। তাহলে এবারে x plus 3/2 হোল স্কয়ার obviously greater than equal to 0, তাহলে যদি বলে less than equal to কিন্তু মাইনাস less than equal to infinity। ঠিক আছে, এবারে আমি কি করব, এখানে তো মাইনাস হওয়ার কোনো চান্সই নেই, তাহলে এবার x plus 3/2 হোল স্কয়ার, 3/2 হোল স্কয়ার minus 1/4 must be greater than equal to minus 1/4, তার মানে আমাদের রেঞ্জের মিনিমাম ভ্যালুটা গ্রেটার দ্যান ইকুয়াল টু মানে মিনিমাম ভ্যালুটা হচ্ছে -1/4। তাহলে ম্যাক্সিমাম ভ্যালু কত, যত এটা উপরের দিকে উঠবে, যত স্কয়ার বাড়তে থাকবে তত ভ্যালু বাড়তে থাকবে, তার মানে এটা কিন্তু ম্যাক্সিমাম ভ্যালুটা ইনফিনিটি। তার মানে আমি বলতে পারি যে রেঞ্জ অফ দ্য ফাংশন বিলংস টু -1/4 থেকে ইনফিনিটি। ওকে, আরেকটা সাম দিই, নেক্সট সাম y equal to suppose cos square x plus 3 cos x plus 5। এই ফাংশনে যদি দেখি ডোমেন কিন্তু ইনফিনিটি, মানে ডোমেন কিন্তু r। ওকে, তাহলে x belongs to all real number, তাহলে সেই আগের মতো all cos x কে অ্যাবজর্ব করে হোল স্কয়ার বানাই, cos square x plus 2ab টার্মে 2 যদি আমরা মাল্টিপ্লাই করি প্লাস 9/4 মাইনাস 9/4 প্লাস 5, তার মানে আমি ফার্স্ট তিনটাকে অ্যাবজর্ব করে হোল স্কয়ার বানাই, তাহলে আমরা পাচ্ছি cos x প্লাস 3/2 হোল স্কয়ার, আর এখানে হচ্ছে 20 মাইনাস 9 মানে কত 11, তাহলে প্লাস এভরিবডি 11/4। তাহলে আমরা বলতে পারি যে cos x, তাহলে এবার একটা একটা করে আমাদের এইটা লাইন বিটুইন কত, এর গ্রেটেস্ট ভ্যালু লিস্ট ভ্যালু সেটা বার করলেই তো সেটা রেঞ্জ হয়ে গেল। তার মানে আমরা cos x লাইন বিটুইন -1 টু +1, তাহলে বলতে পারি যে আমি এখানে লিখছি cos x প্লাস 3/2, তাহলে আমি বোথ সাইডে 3/2 অ্যাড করে দিই, গ্রেটার দ্যান ইকুয়াল টু -1 প্লাস 3/2 লেস দ্যান ইকুয়াল টু এখানে কত আসছে 1 প্লাস 3/2, তার মানে -1 প্লাস 3/2 মানে কত আসছে হাফ, আর লাইন বিটুইন হাফ টু 5/2, তাহলে আমি এটাকে হোল স্কয়ার করে দিই, তাহলে cos x প্লাস 3/2 হোল স্কয়ার। সো এভরিবডি আমার একটি কথা বলার আছে, যারা রিয়েলি যেই প্রিপারেশন করছো, আইআইটি প্রিপারেশন করছো, তাদের কিন্তু একটা কথা মনে রাখতে হবে, ক্যালকুলেটিভ হতে হবে, মানে ভীষণ ফাস্ট ক্যালকুলেশন হ্যাবিট করতে হবে। ঠিক আছে, তাহলে আমি এখানে এটা যদি আমি বলি যে কত 1/4 টু এখানে 25/4, তাহলে আমি এখানে বলতে পারি cos x প্লাস 3/2 হোল স্কয়ার প্লাস 11/4, আমি দুদিকে 11/4 অ্যাড করে দিলাম, 11/4 প্লাস 1/4 টু 11/4 টু 25/4, তার মানে এটাই আমাদের y, এটাই আমাদের fx, তাহলে y গ্রেটার দ্যান ইকুয়াল টু 12/4 মানে 3, লেস দ্যান ইকুয়াল টু এখানে হচ্ছে কত, লেস দ্যান ইকুয়াল টু 9 না, এটাই তো 25 প্লাস 11 কত 36/4,
9, তাহলে রেঞ্জ লাইং বিটুইন 3 to 9। ওকে, এবার আমি যে সামটা দেখাবো সেখানে একটা ডোমেনের রেস্ট্রিকশন দিয়ে দেখাই, তাহলে আমাদের কাছে কনসেপ্টটা ক্লিয়ার হবে। যেরকম আমি যদি একটা সাম বলি যে y ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার বক্স এক্স, সিকিউরিটি ফাংশনটা হচ্ছে পুরো ক্যালকুলাসের সব থেকে ইম্পর্টেন্ট, ক্যালকুলাস কেন বলবো, পুরো ম্যাথামেটিক্স এর সব থেকে ইম্পর্টেন্ট পার্ট। তার কারণ হচ্ছে ফাংশনের উপর বেস করেই কিন্তু পুরো ক্যালকুলাস দাঁড়িয়েছে, ঠিক আছে? কারণ এটা 11এও, এটা 12এও, এটা বিশাল বড় একটা পোর্শন। যত ফাংশনের উপর আইডিয়া ক্লিয়ার হবে, যত ফাংশনের উপর যত বেশি সামস হবে, ততই কিন্তু প্রিপারেশন ভালো হতে থাকবে। ওকে, তার মানে এটা যদি বলি x belongs to 1 2 3, find range, আমাদের রেঞ্জ বার করতে হবে, ঠিক আছে? তাহলে আমি সামটা কি করে কভার করব? ফার্স্ট অফ অল আমি এখানে বলতে পারি যে এটা গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন বক্স এক্স। ওকে, তার মানে আমি এখানে বলতে পারি যে y ইকুয়াল টু, আমি ফাংশনটাকে ডিফাইন করি, তাহলে x গ্রেটার দ্যান ইকুয়াল টু 1 লেস দ্যান 2, তার মানে 1 আর 2 এর মাঝখানে বক্স এক্স কত? তো আমরা জানি 1 আর 2 এর মাঝখানে বক্স এক্স হচ্ছে 1। ওকে, তার মানে এটা হচ্ছে x টু দি পাওয়ার 1। x টু দি পাওয়ার 1 যদি হয় তাহলে x আর y সেম, তার মানে y ইকুয়াল টু x হলো। তাহলে y ইকুয়াল টু x যদি হয় তার মানে y তাহলে কত হবে? কারণ আমাদের রেঞ্জ চাই, তো y লাইন বিটুইন x যদি 1 আর 2 হয়, y ও তো 1 আর 2 এর, y মানেই তো রেঞ্জ, এটাই আমাদের দরকার। এবার পয়েন্টটা যাচ্ছি, এবার যদি x গ্রেটার দ্যান ইকুয়াল টু 2 লেস দ্যান 3 হয় এখানে, তাহলে বক্স ফাংশন কত? 2, তার মানে y ইকুয়াল টু x স্কয়ার হবে, তার মানে এটা হবে x স্কয়ার। ওকে, y ইকুয়াল টু কিন্তু x স্কয়ার হবে। তাহলে y যদি x স্কয়ার হয় তাহলে x লাইন বিটুইন 2 to 3, তাহলে x স্কয়ার লাইন বিটুইন 4 to 9, তার মানে আমি বলতে পারি y লাইন বিটুইন 4 to 9। ইটস আ নাইস এক্সাম্পল, এটা y লাইন বিটুইন 4 to 9। এবার x ইকুয়াল টু যদি 3 নিই, তার মানে বক্স 3 ইকুয়াল টু 3। ওকে, বক্স মানে কিন্তু ইন্টিজার ফাংশন, এভরিবডি গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন, এর ডেফিনিশন আছে ইট ইজ দ্য গ্রেটেস্ট ইন্টিগ্রাল ভ্যালুস অফ x বাট নট গ্রেটার দ্যান x। ওকে, এটা কিন্তু ভালো করে শিখতে হবে। ওকে, তার মানে আমি যদি এখানে বলি x ইকুয়াল টু 3, তাহলে y ইকুয়াল টু x কিউব, তাহলে y ইকুয়াল টু x কিউব, y যদি x কিউব হয় তাহলে এখানে y ইকুয়াল টু কত হবে? x ইকুয়াল টু 3 হলে y ইকুয়াল টু 27, তার মানে আমি এখানে লিখতে পারি y ইকুয়াল টু 27। ঠিক আছে, তাহলে আমরা এবার ফাইনাল রেঞ্জ এবার আমরা কাউন্টিং করতে চলেছি। তার মানে রেঞ্জ অফ দ্য ফাংশন বিলংস টু, এখানে ফার্স্ট অফ অল 1 to 2, ওকে, ইউনিয়ন 4 to 9, ইউনিয়ন একটা পয়েন্ট 27। ওকে, দিস ইজ দ্য রেঞ্জ অফ দ্য ফাংশন আন্ডার দ্য রেস্ট্রিক্টেড কন্ডিশন। ইফ রেঞ্জ যতই করবো, ডোমেন রেঞ্জের কোনো শেষ নেই। ওকে, ডোমেন রেঞ্জের উপর বেস করেই কিন্তু পুরো ম্যাথামেটিক্সটা দাঁড়িয়ে আছে। সো এরকম আমি অনেক ভিডিও দিতে থাকবো। ওকে এভরিবডি, বাই এভরিওয়ান।